আল্লাহ ফরমায় এরা মুমিন, এরা আল্লাহ মুমিনের বাতাস দেখছে। তবে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্যের মাঝে এই তিনটা বৈশিষ্ট্যের মাঝে এই দুইটা বৈশিষ্ট্য হইলাম। 3 নম্বর বৈশিষ্ট্য হইল ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আর যারা আল্লাহ নেশাব পরিমাণ মাল দিছেন, আর এই নেশাব পরিমাণ মালের মাঝখানে তার মালের যাকাত আদায় করব, মালের যাকাত যে আদায় করব, এই মানুষ হইল মুমিন। এটা কিনা বললাম, মালের যাকাত যারা আদায় করে না এরা মুনাফিক। মুমিন আর মুনাফিক দেখতে একলামা আছে নাই? মুমিন আর মুনাফিক দেখতে একলামা, কিন্তু পার্থক্য হইল ভিতরের ইমানের মাঝে। মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য হইল দেখতে নাই ভিতরে, আর দেখতে একলামা। মুনাফিকও যে লাগান আপনার কাপড় কিনতে, পাঞ্জাবি কিনতে, টুপি কিনতে, নামাজ পড়ে, মুমিনও পড়ে, কিন্তু এই দুইজনের নামাজের মাঝে পার্থক্য আছে। আল্লাহ নিজেও বলিয়া আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, পুরাটাই করিয়া নামাজ পড়বো, মসজিদের ভিতরে ঢুকার বাদে যাবা গালে চাইতেইব, কত সময় বার হইতো এটার পরিচয় আল্লাহ নিজেও দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কুরবানির পশু জবাই করার আগে হুজুরে ফরমায় তোমার মনের পশুরে জবাই করো। মনের পশু দিলা জবাই করতায়, মনের মাঝে যে পায় কুরবানি দিবার আগে মনে করবো সমরের বদলে চলবে তো আমার অতদিনের লাগ এ পাইলে দেবরারে দুস্তর চৌকু দেবে। হুজুরে ফরমায় কবু আগে ও মনের পশুটারে আগে কুরবানি দেও, বাদে কুরবানি করে কুরবানি। মনের পশু কোনটা? অন্য লোকের তোমার সম্পর্ক বালা নাই, তাহলে তুমি বুঝতে দেয় নাই। হুজুরের মাই মনের পশু কোনটা? অহংকার তোমার মাঝে বেশি, অহংকার। কুরবানি খালি পশু জবাই করার নাম কুরবানি নাই। হাদিস শরীফও আছে, কুরআন শরীফও আছে, মুফাসসিরিনে কেরাম কয়েক প্রকার এই আছে এই মনের পশু যেগুলা বা কুরবানির পশু ছাড়া যে পশু যেগুলা এগুলা বা কুরবানি করা কত প্রকার এগুলা। যেমন আপনার মনে মানেন না নামাজ পড়তা, আপনি মনে বাইন দিয়া মনে ভিসে বালাইয়া গিয়া নিজের ইচ্ছা করিয়া নামাজ পড়ে দিত, এটা হইল আপনার মনের পশু দেব করা। আল্লাহ ফরমান ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, দেও ইব্রাহিম তুমি তোমার পুয়া ছেলে ইসমাঈলকে কুরবানি করবে। ইসমাঈল ইসলামকে কুরবানি করতে তাই 86 বছর বয়সও এক বাচ্চার বয়সের হাতে মানতে 99 বছর বয়সে আল্লাহ দিলাইছেন তাকে ঘোষণা তোমার বাচ্চা কুরবানি করে দাও। তবে এগুলোর মাঝে আমার এই ঠাইকোর মাঝে কিছু বেশ কম আছে। কেউ বলছে 93, কেউ বলছে 85, কেউ বলছে 99, কেউ বলছে 103, তার মাঝে বেশ কম আছে। তবে বাচ্চা কুরবানি দেওয়ার মাঝে দেওয়ার ঘোষণা দেওয়ার মাঝে কোনো বেশ কম নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালাম ওর খানদান দিয়া তার ছেলেরে কইল, ও বাবা ইসমাঈল, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া। ইসমাঈল এই সময় ও পরিমাণ বয়সে উপনীত হইছে যে বাপর হাত ধরিয়া আগার উঠে পড়তে পারে, বাপর হাত ধরিয়া ও ভাই বাবা যাইতে পারে না, আগার উঠে পড়তে পারে না। ফালাম্মা বালাগা একটু শেয়ার হইছে মা'আহু সা'য়া, বাপর হাত ধরিয়া চলাফেরা করতে পারো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ ঘোষণা দিলা, ইব্রাহিম রে
তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করিলাম। ইসমাইল আলাইহিস সালামের এই সময় ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান চাইলে তো ইসমাইল আলাইহিস সালামকে আটা হইয়া কুরবানি করতে পারতাম, পারতাম না। তার বাচ্চাকে জানা হইয়া পারতাম না, কোনো দরকার আছে মাথা দিয়ে না। বাপ নবী, ছেলেও নবী। নবী হইলা ইব্রাহিম, ছেলে ইসমাইল, তাই তো নবী। এলাকি নবীর ফুয়া নবী। বাপে যে প্রশ্ন করবেন, ফুয়ায় প্রশ্নের জবাব সঠিক পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের অনুমতি লইবার লাগি গিয়া কইল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ও আমার ছেলে ইসমাইল, আমারে আল্লাহ বলেছেন তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি দিলাম, এখন তোমার মতামত জানাও। ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার। মতামতটা তোমার কও, তোমার মত আছে নি কুরবানি করতে? বাপ তো নবী, ছেলেও নবী, নবীর দোয়া নবী কি পরিমাণ দোয়া দিরা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি যে সিদ্ধান্ত নিছেন এই সিদ্ধান্তটা কি সুল পরিমাণ বড় না জান, আমি রাজি আছি, বরঞ্চ এই পরিমাণ রাজি থাকবো যে পরিমাণ এই দুনিয়ার মাঝে যে পরিমাণ মানুষে ধৈর্য ধরিয়া আল্লাহর কাছে পুরস্কার পাইছেন, এই ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত থাকবো আমি ইসমাইল। সুবহানাল্লাহ। এটা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাবিরিন হইতে গিয়া মুফাসসিরিনে কেরামে আছে যে তাই সাবিরিনের ব্যাখ্যা দিছেন ও ব্যাখ্যা যে বাবা মানুষের যোগ করলে বা গরু যোগ করলে বকরি যোগ করলে লড়াচড়ার একটা বিষয় আছে না, করে না নি? কত গরু কুরবানি যায় কি ভালাইয়া যোগ করার বাদে উঠে গেছে কি মাগি জিম গাইলা আছে না নিবা আছে। ও তাই কইলা মিনাস সাবিরিন, আমি এত ধৈর্য ধরমু, এত ধৈর্য ধরমু, পৃথিবীর মাঝে ধৈর্য ধরিয়া যারা পুরস্কার পাইছেন এই ধৈর্য ছিল অন্তর্ভুক্ত এই কুদিরও সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু খাইতে শুয়াইয়া যে সময় সুলি চালাইলা আল্লাহ জিবরিলকে বলল, জিবরাইল তাড়াতাড়ি করে বেহেশত নিয়ে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের সুরির তলে নিয়ে ইসমাইলকে বাঁচাইলা। বলো সুবহানাল্লাহ। হুজুর আমার মাওলানা জিবরাইল দুনিয়ার জমিনে কোনদিন তাড়াতাড়ি উড়াউড়ি করিয়া ইসলামী। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন বড় তাড়াতাড়ি উড়াউড়ি করিয়া দুনিয়ার জমিনে আসলাম। 3 দিন। এর মাঝে একদিন হইল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রে যেদিন কানর বাইতে কুয়ার মাঝে ফালাইছিলা, আমার আল্লাহ ঘোষণা দিলেন, জিবরাইল রে তাড়াতাড়ি করিয়া যা আমার ইব্রাহিম রে বাঁচা, না ইউসুফ রে বাঁচা। আমার ইউসুফ রে কুয়ার ফালাই দিছে বাইতে, তাড়াতাড়ি করে ইউসুফ রে বাঁচা। জান্নাতি একটা ভাক্তর লইয়া জিবরাইল আইলা, আইয়া ইউসুফ আলাইহিস সালামের ফাওয়ার নিচে দিলাইলা। এখন ইউসুফ আলাইহিস সালাম তোমার উপরে উঠতা যায় না, তোমার উপরে উঠতে তোলে লাভটা যায়, তোলে লাভে লিফটের মতো কাজ করে তোলে ওটা। সুবহানাল্লাহ। প্রশ্ন আইতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম কি উপরে উঠতে আইলা না জানে, বলে না ইউসুফ আলাইহিস সালামের মনের মাঝে উপরে আইছে আমার আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ তুলবা বলে ওটা। সুবহানাল্লাহ। কারণ এরা নবী, এরা আপনার আমার লাগান না। ইউসুফ ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দিবার লাগি ইব্রাহিম আলাইহিস সালাম হইছিল, আমরা হইলে হইলাম যে আব্বা পেশাব করিয়া আয় মুতে তো দিচ্ছে মুত্তা কইয়া আল্লাহকে দৌড় ফাটি সিরি হারিয়া হওয়া গেলাম না আর মাইলা দিবি না। ইসমাইল যখন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমারে এমন ধৈর্যশীল লোকের মাঝে পাইবা পৃথিবীর জমিনে ধৈর্য ধরিয়া যারা পুরস্কার পাইছে নোবেল পাইছে। দর্শন গুরুগা সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল দুইজন বলেন কুনদিন জিবরিলে বলিয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো যেদিন ইসমাইল আলাইহিস সালামের গোলাম ইব্রাহিম আলাইহিস সালামের সুরে চালাইছিলা আমারে জিবরিলে আইয়া বল
আল্লাহ জিবরিলে কয় আমার আল্লাহ ডাক দিয়া কইলো জিবরাইল তাড়াতাড়ি করিয়া আমার ইসমাঈল কে বাঁচাও। আল্লাহ নবী ওদিন আমি দুম্বা লইয়া বেহেশত থেকে আইয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বা দিয়া ইসমাঈলকে টান মারিয়া সরাইলাম। জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ এর মাঝে 3 নম্বর দিন হইল আল্লাহ নবী যেদিন উহুদের জমিনে আপনার দান্দান মুবারক শহীদ হইছি, আপনার দান্দান শহীদ হওয়ার বাদে রক্ত মুবারক বার হইছে। আমারে জিবরিল আগে জিবরিলকে আল্লাহ ডাকিয়া বলল জিবরাইল তাড়াতাড়ি করিয়া উহুদের জমিনে যাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। আমার বন্ধুর রক্ত মুবারক সহ দান্দান মুবারক আতর মাঝে দাও। যদি আমার বন্ধুর এক সিটা রক্ত দুনিয়ার জমিনে পড়ে যায়, এই জমিন জ্বলি দিব, এই জমিনে আর কোনদিন বৃক্ষরাজি তরুলতা দিত না। যদি রক্ত পানি পড়ে যায় আর এই জমিন জ্বলি দিব, এই জমিনে জীবনে আর বৃক্ষ দিত না। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ এই 3 দিনের মাঝে লাস্ট দিন আমার জবর কষ্ট হইছে, কারণ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার বাদে আমি জিবরিল খেমনে যে আসমান থেকে জমিন আইছি আমি নিজেও হইতাম পারি না, এত তাড়াতাড়ি হয়ে গেছে। আল্লাহ আমাদের যারা কুরবানি করার সুযোগ করিয়া দিয়েছে, কুরবানি যারা করবা এরা নিজের গরিব করবারে আগে দিবা। সাহাবায়ে কেরামে আরো ইয়া রাসূলুল্লাহ কুরবানি কিতা? হুজুর বললেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হইল কুরবানি। কুরবানি হইল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। খানদার গরিব যারা এরা লোক বেশি, দূরের গরিব পাতে কুরবানির পুরুষ ঠিকঠাক করবা। যদি কারো কাজ তো হয়ে যাবে সমস্যা নাই, তবে আস্থা না খাওয়াটা উত্তম। আরো জিনিস হইল আপনার মাঝে যেহুকা এই আত্মীয় স্বজনের হক আছে, কুরবানির গরুর মাঝে আত্মীয় স্বজনের হক আছে নাকি? আত্মীয় স্বজনের হক আছে, গরিব মিসকিনের হক আছে, নিজেরও খাবার অধিকার আছে। ইয়াল্লাহ এটা হইতা আমরা দেই, কিন্তু আল্লাহর রহমতে আমরা মসজিদের ইমাম সাহেবটা আমি একটা সালাম দেই, ইমাম সাহেব দেই জানে বসান্তা তবে টেকা আর 100 করে দিই না, হলে বসান্তা দিবা টেকা আর 100 করে ইমাম সাহেব দিবা। এটা কোনো হাদিস শরীফ না, এটা আমল শরীফ। আমল শরীফ আছে নাকি? আমল শরীফ। ইমাম সাহেব তোমার বাড়ির মেহমান না, ইমাম সাহেব আল্লাহর বাড়ির মেহমান, আল্লাহর ঘরের মেহমান। ইমাম সাহেব আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের ইমাম, তোমার ঘরের নাই। ইমামের সম্মান করলে দুনিয়া আখিরাতে সম্মান দিবে। আমি মিছা কইছি কি? আপনারা মনে বলরাম ইমাম সাহেব বলে কিন্তু টেকা দেশ না করে দিয়া বই লাগি না, এটা মনটাকে বইরা এটা করার দরকার। আমরা মাঝে দেখা যায় লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, ইমাম সাহেবের আর একসাথে বুঝতেই না। ইমাম সাহেব তো আর সরমাইয়া যাইতে পারেন না। আচ্ছা হোক ইমাম সাহেব যদি তোটি হইতা কুরবানি দেওয়ার যোগ্য হইতাতে আপনার বাড়ি এই অনেক মত বললেন না, আপনার গাঁয়ে এই মত বললেন না, তাহলে নিশ্চয়ই ইমাম সাহেব গরিব গরিব নাই। আবার ইমাম হল আপনার ধনী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি সাহেব এরা তো এই মসজিদের ইমাম আসতা না, এরা আসলাম মজহবের ইমাম, এরা হাদিসের ইমাম, এরা দুনিয়ার মধ্যে ফতোয়া সৃষ্টি করিয়া গেছে। ফতোয়া যত কুরআন হাদিস আছে কুরআন হাদিসের ভিত্তিতে ফতোয়া এরা বাহরিয়া টাইম নেয়। এরা মসজিদের ইমাম সাহেব না, এরা আমরা ইমাম আবু হানিফা হইতে মনে করি মনে মসজিদের ইমাম সাহেব না, মসজিদের ইমাম কুদরতুল্লাহর ইমাম নাই, বাইতুল মুকাররমের ইমাম নাই। এরা ঈদ বর্তমান নাই গত যুগ লাগাইয়া মানে আদি যুগ থেকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত এরা হাদিসের ইমাম হিসেবে গণ্য হইছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহ। আর মাত্র 3